চেয়ার পেট্রোল পাম্প। চলো, চাল ভরা কমপ্লিট নাকি? এবার কোথায় যাবো? বোরগাছি? 100 চলো চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, তবে এবার চলো আমরা পেট্রোল পাম্প থেকে বেরোই, বেরিয়ে পীরগঞ্জের দিক যেতে হবে। তো পেট্রোল পাম্প থেকে বেরিয়েই একটা দৃশ্য দেখছো, কত সুন্দর আকাশ, কত সুন্দর গাছপালা, দেখতে অনেক সুন্দর। কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন। চলো এবার আমরা দেখতে দেখতে সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা দেখতে দেখতে চলে এলাম আমরা পীরগঞ্জের কাছে। এবার পীরগঞ্জ পেরিয়ে আমরা যাব আমাদের ব্রিজ, পীরগঞ্জ ব্রিজ। তো পীরগঞ্জ ব্রিজ ঢুকছি। তো চলো পীরগঞ্জ ব্রিজ আমরা ঢুকে গেলাম। পীরগঞ্জ ব্রিজে ঢুকে আর একটা দৃশ্য দেখতে পেলাম, অনেক সুন্দর। তো আজকের দিনটা আর অনেকই সুন্দর ছিল দেখতে, আকাশ কত সুন্দর। তো আমরা একটু এখানে দাঁড়াই, একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলি। বাস, কত সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। নদীর দেখতে অনেক ভালো একটা নৌকা, পাশে অনেক কচুরি পানা, দেখতে অনেক সুন্দর। আমার বন্ধু একটু বলছে যে এই জায়গাটা কত সুন্দর, তাই জন্য ওনাকে একটু দাঁড় করালাম। পীরগঞ্জ ব্রিজ, পীরগঞ্জ ব্রিজ। আর পীরগঞ্জ ঘাট কোন দিকে? এটা পীরগঞ্জ ঘাট না? এখন কোথায় যাওয়া হবে? কফি হাউস বোরগাছি। আবার বাইকে উঠে পড়লাম কফি হাউসের যাওয়ার রওনার দিকে। তো এখন প্রথমত যেতে হবে আমাদের রাজাপুর একটা টাল আছে, ওই দিকে ঢুকতে হবে। আকাশ, অনেক সুন্দর পরিবেশ, দেখতে অনেক সুন্দর। কেউ যদি এই জায়গাটা চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। দেখেন আমার বন্ধুরা হাই দিচ্ছে ওখান থেকে, দেখো ট্রেক্টরে চড়ে আমাকে হাই দিচ্ছে। তো বন্ধুরাকে হাই দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। ওনারাকে বললাম আমার ইউটিউব চ্যানেলের নাম বললাম দিলদার ভিটি। আর বেরিয়ে পড়লাম ওই আবার সেই সুন্দর সুন্দর জায়গা দেখার উপভোগ নিলাম। এবার দেখেন এই জায়গাগুলো কেউ যদি চিনে থাকেন, অনেক সুন্দর সুন্দর জায়গা। যদি কেউ চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন। এখানকার কেউ যদি আশেপাশে থাকেন তো আমাকে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের এন্টারটেইনমেন্ট গালা নেবেন। দেখেন আমার পিছনে আরও দোষ আসছে, আর আমি আর আমার দোষ যাচ্ছি এই সুন্দর সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য দেখতে দেখতে। তারপর কিন্তু পরিবেশটা অনেক দেখতে দেখতে ভালো, কিন্তু মেন সমস্যা হচ্ছে রাস্তাটা অনেক যে কাদা, অনেক সমস্যা হচ্ছিল গাড়ি চালাতে। আবার টায়ার পিছলিচ্ছে, এই টোটোওয়ালাও অনেক অসুবিধায় পড়েছে, মানুষজন অনেক অসুবিধায় পড়েছে রাস্তাতে। তাও কী করব, পরিবেশ দেখতে দেখতে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিছু মনেই হচ্ছিল না। তারপরে আবার চললাম। এবার দেখো এখানে অনেক কাদা, তার জন্য পড়ে যাচ্ছিলাম। তো একটু পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম। তারপরে আবার চললাম সেই পরিবেশ দেখতে। তো আমরা মেন কথা হলো আমরা যাচ্ছি আজকে কফি খেতে। কোথায়? সে হচ্ছে আমাদের বৈরগাছি বলে একটা জায়গা আছে, মহারাজপুর পেরিয়ে একটা বৈরগাছি বলে একটা জায়গা আছে, ওখানে কফি খেতে। তো দেখতে দেখতে আর একটা জায়গায় পৌঁছে গেলাম। এই জায়গাটা আমরা অনেকবারই ঘুরতে এসেছি, অনেকেও এসেছে। যদি এই জায়গাটা কেউ চিনে থাকো তো অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার বেল আইকন অন করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতে দেখতে আমরা ট্রেন দেখলাম, ওই দেখো ট্রেন আছে। ট্রেন দেখলাম, মুহূর্তটা আরও অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে ট্রেনটাও পার হচ্ছে আমাদের এই জায়গাটাতে। এই জায়গাটা কেউ যদি চিনে থাকে তো অবশ্যই বলবেন। এই জায়গাটার নাম বললাম না। ট্রেনের মুহূর্ত শেষ হলো, এবার আমরা চললাম কফি হাউসের দিকে। তো এইটা হচ্ছে বইয়েরগাছিতে আমরা ঢুকে গেছি। এবার বইয়েরগাছি ঢোকার পরে আবার একটা রেল লাইন দেখতে পাবেন সামনে। ওই রেল লাইনটা পার করি, তার সামনেই হচ্ছে আমাদের কফি হাউস। তো চলো আমাদের ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, সব কিছু দেখো আমরা কী কী করি। তো দেখতে এই দেখো এই ব্রিজটা পার করার পরে অবশ্যই বাম দিকে দেখতে পাবা কফি হাউস।
তো আমরা কফি হাউস এই তো চলে এলাম। তো কফি হাউসে ঢুকবো। তো ঢোকার জন্য এখন আমাদের গাড়িটাকে খাড় করতে হবে বা দাঁড় করাতে হবে এখানে। তো আমরা গাড়িটাকে এখানে দাঁড় করিয়ে আমরা ঢুকে পড়লাম। তো কফি হাউসে ঢুকলাম। কফি হাউসে ঢুকেই দেখতে পাচ্ছি অনেক অনেক সুন্দর একটা গাছপালা, অনেকটাই পরিবেশ সুন্দর, ফাঁকা জায়গায় খোলা আকাশের নিচে দেখতে অনেক সুন্দর, আর অনেক সুন্দর একটা হাওয়া এখানে বইছে। আর দেখেন চারপাশে কত দোলনা, অনেক কিছুই আছে এখানে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে আসতে পারে, অনেক মজা পাবে। এখানে বসার জায়গা, সবাই বসে আছে অনেক সুন্দর একটা জায়গায়। আসে এখানে ঘুরে যান, অনেকটাই ভালো লাগবে। তো আমাদের দোস্তরা এখানে বসবে ভাবছিল, কিন্তু এখন বসবে না, জল খেয়ে আবার বাইরে এলো। তো বাইরে এসে আমাদের এখন খাওয়ার অর্ডার দিতে হবে, মানে কফি। তো কফি তো এখন তাড়াতাড়ি পাওয়া যাবে না, তো তার জন্য আমরা এখন অর্ডার দিলাম কেক। তো কেক নিয়ে আর জলের বোতল নিয়ে আমরা চলে এলাম। তো কেক আর জল টল খাওয়ার পরে আমাদের কফি আসবে। তো ভাইটা কফি নিয়ে এলো। কফিটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি যাব। তো এখন আমরা বাড়ি যাওয়ার জন্য তো এখন আমাদের বিল পেমেন্ট করতে হবে। তো আমার দোস্তগুলো যাচ্ছে এখন বিল পেমেন্ট করতে। তো আমি চারিদিকের ভিডিওটা করে নিই। তো ওরা এখন বিল টিল দিয়ে আসবে। তো আমি এখন ভিডিওটা করার পর তো বেরিয়ে পড়বো। তো ওরা এখন বিল দিচ্ছে, ওই দেখে যাচ্ছে। তো এই জায়গাটা অনেক সুন্দর, রাতেও অনেক সুন্দর। তো